বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সান্ডা ও কফিল নিয়ে চলছে নানা আলোচনা। কেনই বা সান্ডা ও কফিল নিয়ে এত আলোচনা হচ্ছে, চলুন জানা যাক বিস্তারিত। সান্ডা হলো মধ্যপ্রাচ্যের মরুভূমিতে পাওয়া একটি তৃণভোজী টিকটিকি জাতীয় প্রাণী, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। এটি দেখতে গুইসাপের মতো, তবে আকারে ছোট এবং এর লেজ মোটা ও খাঁজকাটা। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এদের দেখা যায়। কফিলকে কফিল শব্দটি আরবি কাফিল থেকে এসেছে, যার অর্থ প্রতিপালক বা স্পন্সর। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য কফিল হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা তাদের ভিসা ও চাকরির দায়িত্ব নেন। ভাইরাল হওয়ার কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত ফেসবুক, টিকটক কিছু মজার ভিডিও ছড়িয়েছে, যেখানে দেখা যায় প্রবাসীরা মরুভূমিতে সান্ডা ধরার জন্য দৌড়াচ্ছেন। ভিডিওগুলোতে কৌতুক করে বলা হয়, কফিল বলেছে সান্ডা না ধরলে চাকরি চলে যাবে, সান্ডার তেল না পেলে ভিসা ক্যান্সেল। এসব ভিডিও প্রবাসীদের জীবন সংগ্রাম ও কফিলের উপর নির্ভরশীলতাকে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কিছু লোকজন বিশ্বাস করেন যে সান্ডার তেল যৌন শক্তি বৃদ্ধি করে, যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই বিশ্বাসকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা মিম ও কৌতুক তৈরি হয়েছে। সান্ডা ছোট্ট একটি প্রাণী। এই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা। কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নেটিজেনরা। সান্ডা হলো আগামিডে গোত্রের অন্তর্ভুক্ত সরীসৃপ প্রজাতির প্রাণী। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরবদের যে প্রাণীটি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো মূলত দব। দবকে অনেকে সান্ডা কিংবা গুইসাপের সাথে গুলিয়ে ফেললেও এটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী। সান্ডা প্রধানত তৃণভোজী, তবে কখনো কখনো পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী যেমন টিকটিকিও খায়। এদের লেজ মোটা ও কাটার মতো খাদযুক্ত। সান্ডার আকার ছোট হলেও দেখতে হুবহু গুইসাপের মতো। আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না, তবে তারা এটি খায়ও না। দব আকারে ছোট, একটি সাধারণত 90 সেন্টিমিটারের বেশি লম্বা হয়। এর লেজ মসৃণ, দেখতে সাপের লেজের মতো। এরা মরুভূমিতে বাস করে, পানির ধারের কাছেও যায় না। দব সাধারণত তৃণভোজী। খাদ্য হিসেবে এরা ফড়িং, পঙ্গপাল, পিঁপড়া, তাজা ঘাস ইত্যাদি গ্রহণ করে। আকৃতি কাছাকাছি হলেও দব, সান্ডা ও গুইসাপ পরস্পর থেকে আলাদা। ইসলামী শরিয়া অনুযায়ী সান্ডা ও গুইসাপ খাওয়া হারাম হলেও দব খাওয়ার ব্যাপারে ভিন্ন মত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরবের সাহাবীগণ দব খেতেন। নবীজি নিজে এটি খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধও করেননি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে এসেছে, তিনি বলেছিলেন, এটি আমার এলাকায় ছিল না, তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না, কিন্তু তোমরা খেতে পারো, কারণ এটি হারাম করা হয়নি। তাই অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মাযহাবে এটিকে হারাম বলা হয়েছে। হানাফি মাযহাবের অনুসারীরা শুধুমাত্র মাছ জাতীয় প্রাণীকে হালাল মনে করেন। তাদের মতে সরীসৃপ বা উভচর প্রাণী খাওয়া জায়েজ নয়। মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাবেও উভচর প্রাণী খাওয়া নিষিদ্ধ হলেও দব খাওয়াকে জায়েজ হিসেবে গণ্য করা হয়। তাই আরবের বেদুইনরা দবকে হালাল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। পানিতে সিদ্ধ করে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে রান্না করে তারা এটিকে আরবদের জনপ্রিয় খাবার খ্যাপসার সাথে পরিবেশন করে। সুস্বাদু খাবার ছাড়াও সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর তেল। সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। সামাজিক প্রতিক্রিয়া, বাংলাদেশে এই ট্রেন্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে এটিকে হার্মলেস মজা হিসেবে দেখছেন, কেউ কেউ মনে করেন এটি অশোভন বা প্রবাসীদের অবমূল্যায়ন করছে। অনেকের মতে এটি প্রবাসীদের কষ্টের সাংস্কৃতিক অভিব্যক্তি। কফিল ও সান্ডা নিয়ে এই ট্রেন্ড মূলত প্রবাসী জীবনের চাপ, হাস্যরস ও বাস্তবতার মিশেল, যা সামাজিক মাধ্যমে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।